ঢাকায় আছি আমরা অনেকদিন হলো। যদিও সবাই জানে যে এখন আমার পরীক্ষা চলতেছে ফাইনাল ইয়ার। তো ভাবলাম যে কোথাও একটা যাওয়া হোক। এই কয়েকদিন ব্রেক আছে আমার মানে পুরা ১ সপ্তাহ টানা ব্রেক আছে পরীক্ষার মাঝখানে। তো ভাবলাম বাসায় যাওয়া বাদ দিয়ে আমরা টুকটাক কোথাও ঘুরে আসি। দেন সবাই প্ল্যান করলাম যে এবার পুরান ঢাকার পর যাওয়া হোক আহসান মঞ্জিল। যদিও আমরা সেদিনই গিয়েছিলাম মানে সকাল দিকে গিয়েছিলাম আহসান মঞ্জিল, পরে গেছিলাম পুরান ঢাকা। তো একটা উবার করে নিছিলাম। যে আমার মেয়ে আছে আবার চাচি আবার শাড়ি পরছিল ওইজন্য গরমে। তো আমি গিয়ে দেখি যে মানে এত সুন্দর একটা ভিউ পাবো যে এক সাইডে নদী আর এক সাইডে হচ্ছে আহসান মঞ্জিল। আর সেদিন সেই রোদ উঠছিল মানে প্রচন্ড রোদ উঠছিল। নরমালি যে বৃষ্টি থাকে তার থেকে যদিও দিনটা ভালো ছিল। মানে আমরা ঘুরতে পারছি অন্তত ভালো মতো। তো দেন আমরা এই তো প্রবেশ করছি। আমার মেয়ে দেখেন রোদ পায়ে মানে হাঁটতেও চাচ্ছিল না। তো এই সাইডটা একটু ছায়া ছিল, এই সাইডে আমরা একটু ছবি-টবি উঠাচ্ছিলাম। ভিডিও করতেছিলাম ২-১ টা। বাট ফার্স্ট টাইম আমার মানে এক্সপেরিয়েন্সটা আমি তো ভাবছিলাম লাল-টাল হবে মানে লাল কালার হবে বিল্ডিং। কিন্তু আসে দেখি তো পিঙ্ক কালার। আর এই তো আমরা ভিতরে ঢুকতেছিলাম আর ভিতরে ঢোকার সঙ্গে কারেন্ট চলে গেছে। কি একটা অবস্থা। আর ওখানে লেখা ছিল যে ছবি তোলা নিষেধ। কিন্তু ওই পিচ্চিগুলা দেখেন সামনে ২ জন ওরা আমাকে বলতেছিল, "না, না সমস্যা নাই আপনারা ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন।" এর আগে আসে আমি একবার উঠাইছিলাম। তো ওদের কথা শুনে আমার কনফিডেন্স লেভেলটা বাড়ে গেছে যে না সমস্যা নাই। কেউ নিষেধ করলেও মানে যেহেতু সবাই ওখানে ভিডিও করতেইছে আর পিচ্চিটা বললই, ওইজন্য ভাবলাম যে একটা ব্লগ করা যাবে সেই হিসেবে আরকি ভিডিও করা। তো এই তো ঢুকে ফার্স্ট টাইম এটা দেখাচ্ছিলাম যে, "এই জিনিসটা দেখো ভাঙ্গে গেছে।" তারপরে সুন্দর করে রাইখা দিছে। দেন এই রুমে হচ্ছে আহসান মঞ্জিলের যে পুরা মঞ্জিলটা আছে ওইটার মনে হয় একটা যে কি আর্কিটেক্টরা দেয় না ১ম এ ওইটা আরকি। দেন ওখানে ছিল সব ওই আগের জিনিসের থালাবাটি, হাঁড়ি-পাতিল ওগুলো কত সুন্দর করে যত্ন করে রাখায় দিছে। এগুলার মধ্যে ছিল এই যে এই একটা জিনিস আমি এটা জানি না কি বাট আমার মনে হচ্ছিল যে মিসাইল টাইপের থাকে না? ওই টাইপের একটা আমার মেয়ে আবার নাড়ে দেখতেছিল যে দেখা যায় নাকি। দেন এইটা হচ্ছে মনে হয় ঝাড়বাতি বা ল্যাম্প টাইপের কিছু। কিন্তু সবথেকে আমার ভাল লাগছে এই পার্টটা। দেখেন কি সুন্দর ডাইনিং টেবিল আর এত সুন্দর করে সাজায় রাখছে এখনো মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই সবাই খাবে। এর মধ্যে কারেন্ট চলে গেছিল। মানে পুরা ৩০-৪০ সেকেন্ডের মতো অন্ধকারে ছিলাম। দেন আবার আরেকটা রুমে গেলাম। এটা হচ্ছে হাতির মাথা ছিল একটা। আর এটা হচ্ছে ওই যে সৈন্যরা পড়তো না ওই টাইপের একটা ছিল। আর উপরেরটা কি ছিল আমি ওটা জানি না কিসের মাথা নাকি। আর এই সিঁড়িটা দেখে আমার মনে পড়ছে যে ভৌতিক কিছু আমরা মুভি দেখি না? ওই টাইপের রাজমহল যে থাকে ২ টা সিঁড়ি। দেন আমরা এই কক্ষে গেলাম। এটাতে হচ্ছে সিন্দুক ছিল। তাও দেখেন মানে ২ টা করে চাবি ছিল। আবার আমি এটা খোলার ট্রাই করলাম যে খোলে নাকি না দেখলাম খুলতেছে না। অনেক বড় সিন্দুক ছিল। মানে কত তারা টাকা-পয়সা আর কি মানে কি বলে ওটা? সোনার মোহর রাখতো। তো আস্তে একটা করে পার হচ্ছিলাম। এখানে দেখলাম পুল আছে। তো জমিদাররা আবার পুলও খেলতো ওই আমলে মানে জিনিসটা একটু অবাক লাগলো আমার। তো এখানে হচ্ছে বৈঠকখানা মনে হয় এটা ছিল। তো কত বড় রুম আর এত রুম এটা মনে হয় যে আসর থাকে না? সন্ধ্যাবেলায় আসর বসতো। ওখানে দেখেন ওভাবে চেয়ারগুলা দেয়া আছে। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সিঁড়িগুলোর মধ্যে একদম লাল গালিচা পাড়া একদম রাজকীয় ভাব আরকি। সেই ভাইব আসতেছে। আর দরজাগুলার আমি দেখাচ্ছিলাম ছিটকিনিটা অনেক দূরে মানে উঁচুতে কিভাবে লাগাইতো। আর এই সিঁড়িটা অনেক সুন্দর উপরে যাওয়ার জন্য মানে ছাদে যাওয়ার জন্য কিন্তু বন্ধ ছিল। আর এগুলা হচ্ছে ম্যাপ যে কার রুম কোনটা কোন দিক দিয়ে যাইতে হয়। মানে এত বিশাল বাসা ওরা যে কেমনে খুঁজে পেত আমার তো মনে করেন এক সাইডে ছাড়িয়ে দিলে আরেক সাইডে আমি হারায় যাবো। এই হলো অবস্থা। আর সব ফ্লোর গুলো একদম উডেন ছিল। আমি বলতেছিলাম যে, "আহা! মানুষ কত বড়লোক ছিল। উডেনের তো সেই দাম।" মানে উডেন পুরাটা উডেন একদম। ফ্লোর যেগুলা ছিল। আর এটা হচ্ছে তলোয়ার। আর এগুলো মেইনলি মনে হয় ছিল চিরুনি টাইপের। ছোট আর এই যে শাখা বলা না কি টাইপের চুড়ি টাইপের ছিল। আর এটা হচ্ছে একটা লাইব্রেরি রুম। এখানে বসে মানে বই পড়তো আরকি। এখনো কিছু বই আছে। এখন এগুলো আমি খুঁজলাম আগের খালি বই কিনা। তো একটা পিচ্চি এসে আমার মেয়ের সঙ্গে খেলতে চাচ্ছিল কিন্তু আমার মেয়ে তো চিনে না ওইজন্য ওর সঙ্গে খেলতেছিল না। আর আমি বেড দেখাচ্ছিলাম যে, "দেখো বেডটা মানে লম্বায় কতটুকু ছোট।" ওরা মনে হয় খাটো ছিল। এর থেকে তো আমাদের বেডই লম্বা আছে। তো এখানে জিনিসপাতি দেখে মনে হচ্ছিল যে মানে রিসেন্ট করে রাখছে এরকম যে এত বছর আগের এটা মনেই হচ্ছিল না। একদম সবগুলো ফার্নিশড একদম চকচকা রং করা। এই দেখেন মেয়েটা আবার আসছে পিচ্চিটা। ও মেইনলি বাচ্চা দেখে খেলতে আসছে কিন্তু আমার মেয়ে তো আবার অচেনা মানুষের কাছে যায় না, সে খেলেও না। দেখেন ও আবার ঘুরে আবার আসতেছে কথা বলার জন্য, খেলার জন্য। কিন্তু আমার মেয়ে তো যাচ্ছিলই না। ওই পিছন থেকে দেখতেছিল কিন্তু যাচ্ছিল না। তো অবশেষে আমরা বাইরে বের হইলাম।
মানে কোন দিক দিয়ে ঢুকছি, কোন দিক দিয়ে বের হইছি। আর এটা হচ্ছে বল্লম, মানে বল্লম যে নৃত্য হয় না? আমরা অরুন্ধতির মধ্যে দেখছিলাম মুভির মধ্যে। আর এটা হচ্ছে বলরুম, মানে আগেরকার মানুষের একটা ড্রিম প্লেস ছিল। কাপলরা এখানে এসে নাচতো। বলরুম বলে এটাকে। আমরা অনেক মুভির মধ্যেই দেখছিলাম। আর ওই যে দেখেন সিংহাসন টাইপের একটা ইয়ে আছে। ওখানে রাজারা বসে দেখতো, মানে ছিল আরকি, বসে থাকতো। আর এদিকে সবাই নাচ গান করতো। তো এই তো আমরা সবাই অবশেষে আমরা বের হইছি। তো ভাবলাম যে হয়তো মনে হয় শেষ হয়ে গেছে, মানে ঘোরা আর কি প্লেসটা। তো ভাবলাম যে চলো যাই নিচে বসি কোথাও, একটু রেস্ট নিই। অনেকক্ষণ থেকে হাঁটতেছি, নাহলেও ২-৩ ঘন্টা তো পার হবে। তো এদিকে দেখি আরেকটা মানে ওর টাইপের একটা মহল আছে। এটা মনে হয় মেয়েদের কি অফিস কক্ষ নাকি জানি না আমি সঠিকভাবে। মানে ওইটুকু সময়ের মধ্যে বাচ্চা নিয়ে যা দেখতে পারছি আরকি। এখানে এই যে এগুলা স্টিমার, নৌকা, তারপর হচ্ছে ঘোড়ার গাড়ি, এগুলোই ছিল। তো বের হয়ে আমি দেখলাম সুন্দর ২ পাশে ২ টা। আর ওই যে মাঝখানে একটা মানে ইয়ার মতো দেখা যাচ্ছে, কি বলে ওটাকে, সিঁড়ি বলে না লবি বলে, ওটা দিয়ে কানেক্টেড ছিল এই ২ টা মানে মহল আরকি। এক সাইড থেকে আরেক সাইড যাওয়ার জন্য। বাট এটাতে দেখলাম আমি বেশিরভাগ হচ্ছে মেয়ে মানুষদের ছবি। মেয়ে মানুষরা হয়তো থাকতো এখানে। আর দেখেন এই তো ঘোরা-টোরা শেষ করে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। মানে যেখানেই যাই খাবার নিয়ে যাইতে হয়। আমি বলতেছিলাম যে, "দেখো সব ঘুরে-টুরে আসে আবার খাওয়ানো হচ্ছে।" এদিকে খাওয়া একটু বাকি ছিল। আবার ওখানে দেখেন কুত্তা আসছে, মানে কুকুর আসছে। আমার প্রচন্ড ভয় লাগে কুকুর দেখলে। মানে কেন জানি আমার ভয় লাগে। আমি জানি না। আমার জামাই বলতেছিল এগুলা অনেক ফ্রেন্ডলি, কিছু করবে না। কিন্তু তারপর আমার ভয় লাগতেছিল। যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।